গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি তাতে বর্তমানে যে আরবিআইয়ের যে কিছু ব্যবস্থা, যেটা কোভিড-19 জন্য যে ইকোনমিক ফল আউট, সেই ক্ষেত্রে আরবিআই যে নতুন কিছু ব্যবস্থা নিয়েছে, যেটা একটা কারেন্ট টপিক এবং এটা ইকোনমিক টাইমসে বেরিয়েছে, তো সেইটা আমি আলোচনা করছি তোমাদের কারেন্ট টপিক হিসাবে। যারা WBCS দিচ্ছ, যারা ইউপিএসসির পরীক্ষায় বসছো, তাদের অবশ্যই এটা জেনে রাখা দরকার যে আরবিআই অ্যানাউন্সেস মোর মেজার্স টু ডিল উইথ ইকোনমিক ফল আউট অফ কোভিড-19। কিছু ব্যবস্থা নিচ্ছে। আমরা জানি যে আরবিআই রেপো রেট কমিয়েছে, রিভার্স রেপো রেট কমিয়েছে, সিআরআর কমিয়েছে এবং রিভার্স রেপো রেট আবার দ্বিতীয়বারের জন্য কমিয়েছে। এই মাঝামাঝি যে ব্যবস্থাটা করেছে সেটা স্টেট গভর্নমেন্ট এবং যারা এক্সপোর্টার্স, যারা রপ্তানিকারক, এটা তো সাধারণ মানুষের জন্য রেপো রেট, রিভার্স রেপো রেট, কিন্তু এই যে এক্সপোর্টার্স, বিশেষ করে ভ্যালু অফ গুডস এবং সফটওয়্যার এক্সপোর্টার্স এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, যারা এই কোভিড-19 দ্বারা প্রভাবিত, যাদের বিজনেস, যাদের ইকোনমিক কাজকর্ম, তাদের জন্য আরবিআই কী ব্যবস্থা নিয়েছে, সেটা কি, সেই জিনিসটা আমরা আজকে জানব। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবে, যদি কোথাও অসুবিধা হয় তাতেও কমেন্ট করবে। তোমরা বেলটাকে রিং করে রাখবে যাতে আমার যে কোনো ক্লাস গেলেই তুমি জানতে পারো নোটিশটা, এবং ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। In a statement, the RBI said presently value of goods or software exports made by the exporters is required to be realized fully and repatriated to the country within a period of 9 months from the date of export. সাধারণত যে যারা এক্সপোর্টার্স, তারা যে প্রাপ্তি, ধরা যাক আমি একটা কম্পিউটার বিক্রি করলাম, তাহলে কম্পিউটার বিক্রি করলে টাকা পাবো, তাই এইটা পেতে একটা সময় লাগে হাতে আসতে, এবং এটা আমি কি পাবো? ফরেন কারেন্সি। এই যে রিয়ালাইজ করা, অর্থাৎ পুরোপুরি আমার যে প্রাপ্তিটাকে নিয়ে নেওয়া, এবং রিপাট্রিয়েটেড কথাটার মানে হচ্ছে কনভার্ট করা, একটা কারেন্সি থেকে অন্য কারেন্সিতে কনভার্ট করাকে বলে রিপাট্রিয়েটেড। অর্থাৎ আমি ডলারকে যখন টাকায় কনভার্ট করছি ফুল, তখন এটাকে বলা হয় ফুল রিপাট্রিয়েশন। বুঝে গেল? অর্থাৎ আমি ধরা যাক একটা কম্পিউটার বিক্রি করে $100 পেলাম, এই $100, $1 সমান 70 টাকা। আমি পাওয়া মাত্রই সেই $100কে 7,000 টাকাতে কনভার্ট করে দিলাম, এর নাম হলো রিপাট্রিয়েশন। আফটার প্রোভাইডিং রিলিফ টু borrowers and financial markets to handle the disruption caused by the coronavirus disease COVID-19, the Reserve Bank has now come to rescue of the state government, exporters, and also provide relief to the bank's capital concern. তাহলে কার কার আরবিআই এসছে? গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এক্সপোর্টার্স এবং ব্যাংক ক্যাপিটাল কনসার্ন। It has not only enhanced state government's short-term liquidity needs, স্টেট গভর্নমেন্ট যে শর্ট টাইম যে অর্থের দরকার, ক্যাশ, শুধুমাত্র এর জন্য আসেনি, বাড়ানোর জন্য, বাট রিল্যাক্স এক্সপোর্ট রিপাট্রিয়েশন limit from 9 months to 15 months, and also said that capital conservation buffer may not be activated for a year. শব্দগুলো আমাদের কাছে নতুন, আমরা একটু শব্দগুলো আগে তলিয়ে দেখে নিই, তারপর আমরা আলোচনাটা নিয়ে যাব। আরবিআই যে ব্যবস্থাটা নিয়েছে, যে শুধুমাত্র যে স্টেট গভর্নমেন্টের লিকুইডিটি বাড়ানো নিডস, লিকুইডিটি নিডস মানে স্টেট গভর্নমেন্টে খরচ করার মতো হাতে অর্থ চাই, ক্যাশ, তার ট্রেজারিতে ক্যাশ দরকার। সেটা কোথা থেকে আসবে, কে দেবে, কীভাবে আসবে? নাম্বার 1, রিল্যাক্সড করেছে কি এক্সপোর্ট রিপাট্রিয়েশন। আমি একটু আগেই বললাম, রিপাট্রিয়েশন মানে একটি মুদ্রা থেকে, এক দেশের মুদ্রা থেকে অপর দেশের মুদ্রায় কনভার্সানকে বলা হয় রিপাট্রিয়েশন। অর্থাৎ ডলার থেকে টাকা, অর্থাৎ ইউরো থেকে টাকা, ইয়েন থেকে টাকা, বা টাকা থেকে ইয়েন ওয়ান, এই যে কনভার্সান, একে বলা হয় রিপাট্রিয়েশন। এই রিপাট্রিয়েশনটা করতে হতো পাওয়ার 9 মাসের মধ্যে।
এখন এটাকে বাড়িয়ে করা হয়েছে 15 মাস। এবং ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে বলা হয়েছে ক্যাপিটাল কনজারভেশন বাফার। বাফার মানে তোমরা জানো ফুড বাফার শব্দটা শুনেছো, যে এফসিআইতে যে খাদ্যে মজুদ ভাণ্ডার, তেমন ব্যাঙ্কগুলোর হাতে তাদের যে রিস্ক ক্যাপিটাল তার জন্য সে মজুদ ভাণ্ডার গড়ে তোলা। বেসেল থ্রি নর্ম অনুযায়ী যে প্রত্যেকটি ব্যাংক তাদের 8% রিজার্ভ একটা বাফার হিসাবে হাতে ধরে রাখবে। বাফার ক্যাপিটাল বলা হয় কনজারভেশন মানে সংরক্ষণ করে রাখা। এইটা কখন ব্যবহার করা হয়? যখন ইকোনমি প্রচণ্ড বিপদে পড়ে গেছে, দারুণ রিসেশন, একদম ডিপ ডিপ্রেশনে চলে গেছে, ইকোনমিকে বাঁচাতে হবে, তখন এই কনজারভেশন বাফার যেটা রাখা হয়েছে মজুত করে, অর্থাৎ ধরা যাক আমাদের এফসিআইতে খাদ্য আছে, তো এই যে এফসিআইতে খাদ্য হঠাৎ করে এটা মজুত করে রাখা হয়েছে কেন? যেমন ধরা যাক হঠাৎ করে বিশাল বন্যা, এমন বন্যা যে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, তাহলে আমরা দেশের মানুষ খাবে কি? তখন এই যে ফুড বাফার স্টক থেকে খাদ্যটাকে নিয়ে আসা হয়। তেমন দেশের যে এই যে বিপদ এখন কোভিড-19, তার জন্য বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে, কিন্তু এর পরেও আরও ভীষণ বিপদ আসতে পারে। তাই ইতিমধ্যেই ব্যাংকের হাতে একটা স্টক মানি রেখে দেওয়া, যাকে বলছে ক্যাপিটাল কনজারভেশন বাফার। তাহলে এইটাকে খরচ করার দরকার নেই, মে নট বি অ্যাক্টিভেটেড ফর এ ইয়ার, 1 বছরের জন্য এই কনজারভেশন বাফারে হাত দেওয়ার দরকার নেই। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু এনহ্যান্স WMA মানে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস। এইটা চালু করা হয় 97-98 সালে, যেটা ছিল অ্যাডহক ট্রেজারি বিল। অ্যাডহক ট্রেজারি বিলটা চালু করা হয়েছিল 91-92, যার ভিত্তিতে অগ্রিম ধার করতে পারত রাজ্য সরকারগুলো। এইটা 97-98 থেকে তুলে দেওয়া হয়, তার বদলে চালু করা হয় ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস। এইটার ফলে অর্থাৎ ব্যাংকের ঘরে, আরবিআইয়ের ঘরে যতটা পরিমাণ মজুদ টাকা থাকে স্টেট গভর্নমেন্টগুলোর, প্রয়োজন পড়লে তারা তার থেকে বেশি অর্থাৎ ওভারড্রাফট নিতে পারে। তাই এটাকে বলা হয় ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স। এ টেম্পোরারি ফেসিলিটি টু মিট রেভিনিউ মিসম্যাচ লিমিটস, রেভিনিউ মিসম্যাচ টু স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ahead of the recommendation of the committee it considered for the purpose. It has been decided to increase WMA limit by 30% from the existing limit for all states and union territories, enable the state government to tide over the situation arising from the outbreak of the COVID-19 pandemic, the Reserve Bank said in release. তাহলে এই যে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স, তার যে লিমিট ছিল, এই লিমিটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কত? 30%, যাতে এই যে স্টেট গভর্নমেন্ট হাতে লিকুইডিটির যাতে অভাব না ঘটে, স্টেট গভর্নমেন্ট যেন প্রয়োজন মতো তার টাকাটাকে ব্যবহার করতে পারে। এই যে পরিযায়ী শ্রমিক, এই যে প্রান্তিক শ্রমিক, প্রান্তিক মানুষগুলো যাদের খাদ্য নেই, যাদের বাসস্থান নেই, যারা চিকিৎসা পাচ্ছে না, যাদের হাতে টাকা নেই খরচ করা, এদের জন্য যাতে ব্যয় করতে পারে, তাই এই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সে এই লিমিটটাকে বাড়িয়ে 30% বাড়ানো হয়েছে, যাতে কোভিড-19 মোকাবিলা করতে পারে। দ্য রিভাইজড লিমিটস উইল কাম ইনটু ফোর্স উইথ ইফেক্ট April 1, 2020 অ্যান্ড উইল বি ভ্যালিড টিল September 30, 2020। তাহলে 1 এপ্রিল থেকে 2020 অবধি এই যে ব্যবস্থাটা, অর্থাৎ ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সের ক্ষেত্রে যে লিমিট 30% বাড়ানোর যে সুবিধাটা, এইটা পাবে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর 2020। আপাতত এটা করা হয়েছে। Reserve Bank had constituted an advisory committee under Sudhir Srivastava to review the ways and means limits for state governments and union territories, এবং তার জন্য একটা কমিটি তৈরি করছে যে এটা খেপাই দেখবে যে ঠিকঠাক ওয়েজ অ্যান্ড মিনসে অ্যাডভান্স 30% বাড়ানোটা ঠিক হয়েছে না আরও বাড়ানো দরকার, না এটাকে এখন আর দরকার নেই, বন্ধ করা দরকার বা কমানো দরকার। তার জন্য একটা কমিটি, এই কমিটি এই ব্যাপারটার উপরে নজরদারি করবে। In addition, RBI has decided to extend the realization period of export profits. Export profits মানে এক্সপোর্ট রেভিনিউ, আমি যে জিনিসটা বিক্রি করে যে টাকাটা পাবো তাকে বলা হয় এক্সপোর্ট প্রফিট। রিয়ালাইজেশন মানে প্রাপ্তি, সম্পূর্ণভাবে আমি জিনিসটাকে পেয়ে গিয়েছি, অর্থাৎ প্রাপ্তি, পেমেন্ট কমপ্লিট। দ্য টাইম পিরিয়ড ফর রিয়ালাইজেশন অ্যান্ড রিপাট্রিয়েশন অফ এক্সপোর্ট প্রফিট ফর এক্সপোর্ট made up to or on July 31, 2020 has been extended to 15 months from the date of export
আরবিআই সেড। তাহলে এই যেগুলো রিয়ালাইজেশন করা ছিল যে জুলাই 31 জুলাইয়ের মধ্যে এই রপ্তানি থেকে প্রাপ্তিগুলো পেতে হবে এবং সেগুলোকে টাকার আকারে কনভার্ট করতে হবে, সেইটা এই করোনার পরিস্থিতিতে সেইটাকে এক্সটেন্ড করা হয়েছে। যেদিন আমি এক্সপোর্ট করছি, যে ডেটে ধরা যাক আজকে আমি এক্সপোর্ট করছি, তাহলে আজকের ডেট থেকে আমি 15 মান্থস এইটা আমি করতে পারবো, তো রিয়ালাইজেশন এবং রিপাট্রিয়েশন। কারণ কোভিড আক্রান্ত আমি যেখানে এক্সপোর্ট করছি, আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, তারা হয়তো পেমেন্ট করতে পারছে না, তাদের অবস্থা ওই ধরনের দেশের অবস্থার জন্য তাহলে একটু দেরি হবে, তাহলে 31 জুলাইয়ের মধ্যে এটা করা যাবে না। Presently, value of the goods or software exports made by the exporters is required to be realized fully and repatriated to the country within a period of 9 months from the date of export. এখন যেটা আছে 9 মাসের মধ্যে, ডেট অফ এক্সপোর্ট থেকে 9 মাসের মধ্যে সেটাকে করতে হয়, অর্থাৎ তার লিমিট। The measure will help exporters realize their receipts, especially from COVID-19 affected countries within the extended period, and also provide greater flexibility to negotiate future export contracts with buyers abroad. তার ফলে আমাদের এক্সপোর্টারদের যে সুবিধাটা করে দেবে সেটা হচ্ছে তারা ধীরে সুস্থে সেটা পেতে পারবে এবং আরও কন্ট্যাক্টরাতে এক্সপোর্টটাকে বাড়ানোর জন্য তারা পরবর্তী কন্ট্যাক্টগুলো করতে পারবে টাইম পাওয়ার জন্য, এবং তারপরে তারা এক্সপোর্ট বাড়াতে সচেষ্ট হবে। বিসাইডস এগুলো ছাড়াও দ্য সেন্ট্রাল ব্যাংক মে নট ইমপ্লিমেন্ট কাউন্টার সাইক্লিক্যাল ক্যাপিটাল বাফার framework, according to which counter cyclical capital buffer would be activated as and when the circumstances warranted, and that the decision would normally be pre-announced based on the review and empirical analysis of counter cyclical capital buffer indicators. It has been decided that it is not necessary to activate counter-cyclical capital buffer for a period of 1 year or earlier as may be necessary. RBI said the buffer is prudential measure to meet the funds ratio banks during the adverse market condition. তাহলে কাউন্টার সাইক্লিক্যাল ক্যাপিটাল বাফার, যেটা আমরা একটু আগেই বললাম ক্যাপিটাল কনজাম্পশন বাফার, এইটা যে কোনো বিরূপ অ্যাডভার্স পরিস্থিতি, ইকোনমিক অ্যাডভার্স সিচুয়েশনে কাজ করার জন্য এই মানিটাকে, এই ক্যাপিটালটাকে রাখা হয়, যেটা যে কোনো অ্যাডভার্স পজিশানে ব্যাংক ব্যবহার করতে পারে, যার মধ্যে থাকে টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। এই টায়ার 1-এর মধ্যে থাকে ইকুইটি ক্যাপিটাল, থাকে রিটেন্ড আর্নিং, ঠিক আছে। এই যে জিনিসগুলো, এই বাফারগুলোকে রাখা হয় যাতে পরিস্থিতি চূড়ান্তভাবে অর্থাৎ অবনমন ঘটলে তখন যাতে এইটা ব্যবহার করতে পারে। আরবিআই যেটা সাজেশন দিয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি এখনও সেই জায়গায় যায়নি। হয়তো প্যান্ডেমিকের পর যে ফেমিন বা অ্যাবজেক্ট পভার্টি যেটা আসতে চলেছে, সে অ্যাবজেক্ট পভার্টি এবং ফেমিনের মোকাবিলা করার জন্য হয়তো তখন এই ক্যাপিটাল ব্যাপারটা আমার কাজে লাগবে। তাহলে বর্তমান সিচুয়েশানে আরবিআই এই ব্যবস্থাগুলো নিয়েছে। তাহলে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স বাড়িতে 30%, যেখানে রিপাট্রিয়েশন এবং রিয়েলাইজেশন অফ এক্সপোর্ট প্রফিট 9 মান্থ থেকে 15 মান্থ বাড়ানো হয়েছে। যেখানে আমরা দেখেছি যে এক্সপোর্টের যে এক্সপোর্ট প্রফিট যেটা 31 জুলাই অবধি ছিল, সেটাকে বাড়ানো হয়েছে এই কোভিড-19 সিচুয়েশন অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ।